12% মৃত ভোটার এখনো পড়ে আছে। পার্টির এজেন্ডা ফুলফিল করতে গিয়ে সেটা ক্লামজি করছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ অসুবিধার মধ্যে পড়ছে, মানুষ দুঃখের মধ্যে পড়ছে, এই হচ্ছে এতে আর কোনো রেলেভেন্স নেই। ইট ইজ ন্যাচারাল যে 2,70,000 থেকে 3 লাখ হচ্ছে আপনার ভোটার সংখ্যা প্রতি বিধানসভা কেন্দ্র। ওর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ঝাল, মমতা বন্দ্যোপাধ্যায় ওর চুরি আটকেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বেশি দাদাগিরি করতে দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ও মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে পারেনি। আপনি দেখবেন যদি বিহারের ভোট আর মহারাষ্ট্রের ভোট একই সময় হয়, বিহারের মহারাষ্ট্র বিজেপি আরও অনেক সিট কমে যাবে। আজকে আবার নতুন একটা কাজ দিয়ে দিয়েছে। কি কাজ না, যে কাজটা হচ্ছে যে ভেরিফিকেশান, ডাবল এন্ট্রি ভেরিফিকেশান, ডাবল ফটোগ্রাফ যেগুলো আছে তার আপনার ভেরিফিকেশান বিএলএরা কতটা করতে পারবে। আমি সত্যি বিএলএদের প্রতি, যারা সরকারি চাকরি করেন, যারা বিএলএ, আমার তাদের প্রতি পূর্ণ সমবেদনা আছে। এবং খুবই মানে আমরা বলি প্রচুর সিনেমা আছে, যে সিনেমার প্রথমটা বেশ ইন্টারেস্টিং হয়, নতুন নতুন স্টোরি, কিন্তু তার সিকুয়েলটা চলে না। মসজিদ গড়তেই পারে, তার নিজের জমি যদি হয়, আমার ধারণা জমিটাও নিজের নয়, যার জমি সে পাঁচিল তুলে দিয়েছে, সে মসজিদ যদি সঠিক চিন্তায় করে করুক। কিন্তু মসজিদ করতে কে করছে? হু ইজ বিল্ডিং দি বাবরি মসজিদ? ইমিগ্রেশনের ফর্ম গ্রহণের প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে, এখন বাকি যে প্রক্রিয়া তা শুরু হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিট থেকে লড়তে পারেন ভবানীপুর থেকে, সেখানে 45,000 নাম বাদ পড়েছে, নন্দীগ্রাম থেকে 10,000 নাম বাদ পড়েছে। এসআইআর এর প্রভাব কি পড়তে চলেছে? আমি যেটা বুঝলাম, একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সামহাও এই প্রচেষ্টাটা সাকসেসফুল হয়নি। ফ্র্যাঙ্কলি বলছি, প্রতি বুথ অনুযায়ী আপনি ধরে চলুন 10 থেকে 12% মৃত ভোটার এখনও পড়ে আছে, যেটা নির্বাচন কমিশন তাদের অদক্ষতায় দীর্ঘদিন কাটেনি। এর ফলে আপনি যদি 80,000 বুথে 100 জন করে ধরেন, প্রতি বুথে যদি 100 জন থেকে 80 জন ধরেন, এমনিতেই আপনার প্রায় 50 থেকে 60 লাখ নাম এমনিতেই ডে কেটে যায়। তারপর ডাবল এন্ট্রি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। 45,000 কালীঘাটের ভোটার, আমি বলছি এরকম অনেক ভোটার আছে, যেটা আমরা কমপ্লেন করেছিলাম। আমরা দেখে হচ্ছে যে হরিয়ানায় ভোট দিয়েছে, বিহারে ভোট দিয়েছে, দিল্লিতে ভোট দিচ্ছে। এবং বিহার তো এখন এই ডবল ইঞ্জিন শাসনে এমন একটা রাজ্য যার মাইগ্রেশন রেট সব থেকে বেশি। মহারাষ্ট্রেও ভোট দিচ্ছে, এবার বিহারের সময় বিহারে ভোট দিচ্ছে। আপনি দেখবেন যদি বিহারের ভোট আর মহারাষ্ট্রের ভোট একই সময় হয়, বিহারের মহারাষ্ট্র বিজেপি আরও অনেক সিট কমে যাবে। এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার মানে এসআইআর হওয়ার পরে এই বিহারের যে ভোট, উত্তরপ্রদেশের থেকে আসা ভোট, সেই যে ডাবল এন্ট্রিগুলো ছিল সেগুলো অনেক কমেছে। এর ফলে আপনি দেখবেন যেখানে মধ্য ভারত বা উত্তর ভারত থেকে ভবানীপুরে হিন্দিভাষী ভোটার বেশি রয়েছে। জোড়াসাঁকোতে কত হয়েছে? ইট ইজ ন্যাচারাল যে 2,70,000 থেকে 3 লাখ হচ্ছে আপনার ভোটার সংখ্যা প্রতি বিধানসভা কেন্দ্র। প্রায় 300-র কাছাকাছি এখন বুথ গিয়ে ঠেকেছে। 290 থেকে যদি 100 করে করেন, প্রতি বুথে 100 জন মারা গেছে, 80 জন মতো মারা গেছে, ইট ইজ ন্যাচারাল আপনার 20-25,000 নাম সব জায়গায় কাটবে। তো সেটাই হয়েছে। এর থেকে বেশি কিছু সাকসেসফুল আমার মনে হয় না বিজেপি এখানে কিছু করতে পারছে। দাদা, আজকে যে মুখ্য নির্বাচনী কমিশনের দপ্তরের বাইরে আমরা দেখতে পেলাম বিএলও যারা রয়েছে তারা আন্দোলন করছিল, তাদের আজকে একেবারে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এমনকি তারা দেখা যায় যে ব্যারিকেড ভাঙার চেষ্টা, যে বিষয়টা উঠে আসছিল বারে বারে, ক্ষুব্ধ বিক্ষুব্ধ তারা, কিন্তু বারে বারে বিভিন্ন দাবি নিয়ে উঠে আসছিল। কী বলবেন, তাদেরকে তৃণমূলপন্থী দাবি দেওয়া হচ্ছে বারে বারে? আমি তো দেখলাম একজন আত্মহত্যা করলেন ভিডিও করে, সে তো পশ্চিমবাংলার বাইরে, তিনি মারা গেলেন, তিনি আত্মহত্যা করলেন, তিনি বললেন তিনি আর পাচ্ছেন না ভিডিও করে। ইট ইজ নট অনলি দ্যাট, তৃণমূল কংগ্রেস, এটা তো ইট ইজ ভেরি ন্যাচারাল যে আপনি যদি প্রত্যেক দিন একটা করে নতুন, আপনি যদি ছাত্র হন, আপনার পরীক্ষা হচ্ছে, প্রত্যেক দিন নতুন করে সিলেবাস চেঞ্জ হচ্ছে, আপনি পারবেন ভালো করে পড়াশোনা করে রেজাল্ট পাস করতে, তুমি যত ভালোই ছাত্র হন। এখানেও তাই রেজাল্ট তাই দাঁড়াচ্ছে। এখানে বিএলওদের আজকে আবার নতুন একটা কাজ দিয়ে দিয়েছে। কি কাজ না, যে কাজটা হচ্ছে যে ভেরিফিকেশান, ডাবল এন্ট্রি ভেরিফিকেশান, ডাবল ফটোগ্রাফ যেগুলো আছে তার আপনার ভেরিফিকেশান বিএলএরা কতটা করতে পারবে। আমি সত্যি বিএলএদের প্রতি, যারা সরকারি চাকরি করেন, যারা বিএলএ, আমার তাদের প্রতি পূর্ণ সমবেদনা আছে। এবং নির্বাচন কমিশন এই তাড়াহুড়ো করার চক্করে
গোটা ম্যাটারটা এত ক্লামজি লেভেলে নিয়ে এসছে যে তার সব স্টেক হোল্ডাররাই খুব অসুবিধার মধ্যে পড়ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, যা নিয়ে বিজেপি ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিভিন্ন রকম মন্তব্য করে। এই নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করেছে না ফর্ম ফিল আপ করেছে তাতে কি যায় আসে? আপনি ইম্পর্টেন্ট ম্যাটারটা হচ্ছে আপনি যে প্রোপাগান্ডা করলেন, বললেন ঘুষপাটিয়া বার করব, রোহিঙ্গা বার করব, এই বার করব, সে তো কিছু বেরোলো না। টেলমি একজনের নাম বার করুন বিহারে যাকে আপনি বলছেন যে ঘুষপেটিয়া হয়েছে। তো এসআইআর করে বেসিক্যালি মানুষের উপর একটা হ্যাপা। দেখুন, এসআইআর তার কমপ্লিট কনস্টিটিউশনাল প্রসেস, সে তার মতো করে করবে, কিন্তু সেটাকে কোনো বেসিক প্রোপাগান্ডা করে সেটার কোনো পার্টির এজেন্ডা ফুলফিল করতে গিয়ে সেটা ক্লামজি করছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ অসুবিধার মধ্যে পড়ছে, মানুষ দুঃখের মধ্যে পড়ছে, এই হচ্ছে। এতে আর কোনো রেলেভেন্স নেই। অমিত শাহ দাবি করছে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। এই তো প্রতি বছর দাবি করে, প্রতি বছর তারা আসে, তারপর আবার ফিরে যায়। এবং দেখুন ভোটের পর কি হয়, প্রথমে ভোটের আগে কেন্দ্রীয় নেতারা আসে, হেলিকপ্টার আসে, বিজেপির নেতারা পাড়ায় আসে। এবার এরপর কি হয়, ভোট হয়ে যায়, বিজেপির দিল্লির নেতারা দিল্লি চলে যায়, হেলিকপ্টারে চলে যায়, আর যারা বিজেপিতে বড় বিপ্লব করেছিল তারা ক্যামার স্ট্রিটের তলায় চলে যায় লাইন দিতে। এই রেগুলার প্রসেস, এই প্রসেসের সঙ্গে আমরা অত্যন্ত রকমভাবে একাস্টাম, এতে কোনো অসুবিধা নেই। এ বলবে, হাই হুই করবে, হেলিকপ্টার হবে, এই আসবে, ওই আসবে, ইডি আসবে, সিবিআই আসবে, ভোটের রেজাল্ট তৃণমূল কংগ্রেসের ফেভারই হবে। এবং আমরা প্রায় 250 জন বিধায়ক নিয়ে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার। শুভেন্দু অধিকারী এর আগেও বলেছেন, এখনো দাবি করছেন, আজকেও তিনি ক্যাম্পেইনিং করছেন নো ভোট টু মমতা। কি বলবেন? না, এটা কি বিজেপির ক্যাম্পেইনিং? শুভেন্দু অধিকারী আজকে না, এটা কি বিজেপির ক্যাম্পেইনিং? আমাকে এটা শুভেন্দুকে ক্লিয়ার করতে হবে, এটা বিজেপির কেন্দ্রীয় নেতাদের ক্লিয়ার করতে হবে যে বিজেপি কি চায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় তর্কের খাতিরে ধরে নিলাম যদি মেটিয়া পুরুষ থেকে দাঁড়ায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিমকে সমর্থন করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে? যেখানে সিপিএম স্ট্রেংথ আছে, যেখানে কংগ্রেসের স্ট্রেংথ, তাহলে কি শুভেন্দু অধিকারী কংগ্রেসকে সমর্থন করবে? শুভেন্দু অধিকারী কি বামপন্থীদের সমর্থন করবে? এটা কি ওর আরএসএস এর বসরা বুঝতে পারছে তো? শুভেন্দু অধিকারী হ্যাজ নাথিং টু ডু উইথ আদার এজেন্ডাস অফ বিজেপি। ওর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ঝাল, মমতা বন্দ্যোপাধ্যায় ওর চুরি আটকেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বেশি দাদাগিরি করতে দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ও মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে পারেনি। আজকে ও ফ্রাস্ট্রেটেড হয়ে এখন সিপিএম, মিম, কালকে এসইউসি এই সমর্থন ছিল। তো আমার ধারণা শুভেন্দুর এই ফ্রাস্ট্রেশন, এই হোঁচট খাওয়া, এই ভুলভাল কথা বলা, এটা বোধহয় আগে থেকেই আওয়াজ দিচ্ছে যে ও আরও রেজাল্ট খারাপ করবে। ও বোধহয় বিধানসভা অবধি যেতে পারবে না, বিধানসভা অবধি পৌঁছানোর ক্ষমতা নেই। আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার মানে ইচ্ছা ছিল শুভেন্দু অধিকারী, বা যে বিষয়টা তুলে ধরছেন, এদিকে হুমায়ুন কবির দাবি করছেন তার দল থেকেই মুখ্যমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে না। হুমায়ুন কবির মানে আমরা বলি যে ধরুন প্রচুর সিনেমা আছে, যে সিনেমার প্রথমটা বেশ ইন্টারেস্টিং হয়, নতুন নতুন স্টোরি, কিন্তু তার সিকুয়েলটা চলে না। এরকম অনেক সিনেমা আছে, দাবাংয়ের প্রথমটা হেভি হিট হয়েছিল, তারপর আর 1 হিট হয়েছে, 2, 3, 4 হিট হয়। তো নওশাদ সিদ্দিকীর মার্কেটিং ভালো হয়েছিল, রেজাল্ট ভালো হয়নি। 2021 সালে নওশাদ সিদ্দিকীর মার্কেটিং ওয়াজ সলিড, এটা মানতে কারোর দ্বিধা নেই, হেভি মার্কেটিং হয়েছে, রেজাল্ট হয়নি। হুমায়ুন কবির হচ্ছে আরও বোগাস। নওশাদ সিদ্দিকীর তার একটা মিনিমাম মার্কেটিং স্ট্রেংথ ছিল, হুমায়ুন কবিরের যা মার্কেটিং স্ট্রেংথ এবং একের পর এক যা ফ্লপ হচ্ছে। প্রথমে তো এলো মসজিদ গড়তেই পারে, তার নিজের জমি যদি হয়, আমার তো ধারণা জমিটাও নিজের না, যার জমি সে পাঁচিল তুলে দিয়েছে, সে মসজিদ যদি সঠিক চিন্তায় করে করুক। কিন্তু মসজিদ করতে কে করছে? হু ইজ বিল্ডিং দি বাবরি মসজিদ? যে বাবরি মসজিদ যারা ভেঙেছিল বলে অভিযোগ, তাদের যে প্রার্থী হয়েছিল সে বাবরি মসজিদ তৈরি করছে। ভেরি পুয়ার মার্কেটিং, ভেরি পুয়ার সেট আপ। আমার মনে হয় হুমায়ুন কবির মানে শুভেন্দুর এটা খুব ব্যাড ক্যাচ। নওশাদ ওয়াজ লিটল বেটার ইন পজিশন, কিন্তু হুমায়ুন কবির বিজেপির খুব ব্যাড ক্যাচ, খুব ব্যাড ক্যাচ। মানে বিজেপির সারা বিশ্বের সবচেয়ে বড় দল, সেরকম ব্যাড ক্যাচের উপর ইনভেস্ট করতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হান্ট।